দেখুন, হাইকোর্ট নোটিশ দিয়েছে ইতিমধ্যে, তারপরেও উচ্ছেদে বাধা। দাঁতপুরে উচ্ছেদে বাধা পুলিশকে। বাম আমলে 25 বিঘা জমি দিনমজুরদের পাট্টা। যেহেতু আপনাদের আইনি কোনো বৈধতা নেই, আপনাদের কাছে ভ্যালিড কোনো পেপারস নেই, সুতরাং আপনারা যদি কোর্ট থেকে যদি পেপারস নিয়ে আসেন তাহলে আমরা এই কার্য থেকে বঞ্চিত হব, আমরা সেখানে চলে যাব। আপনাদের আমরা আগেই বলেছি, দেখুন এটা আমরা এখানে এসেছি মহামান্য আদালতের নির্দেশকে কার্যকরী করার জন্য, এবং এটাকে একটা কন্ডেম কেস হয়েছে, 12 তারিখের মধ্যে পজিশন দিতে হবে। যেখানে হাইকোর্টের নোটিশ রয়েছে তা সত্ত্বেও কেন উচ্ছেদে বাধা দিচ্ছেন দিনমজুররা? রানা, শোনা যাচ্ছে? রানা, যেখানে হাইকোর্টের নোটিশ তা সত্ত্বেও কেন উচ্ছেদে বাধা দিনমজুরদের? একদমই তাই। দেখো, সেই সকাল থেকে কিন্তু এই সমস্ত দিন মজুররা যারা 1994 সালে তদানীন্তন তখন সিপিএম বামফ্রন্ট সরকার এই 25.5 বিঘে জমি কিন্তু এদের ভূমিহীন যারা ক্ষেত মজুর তাদের হাতে কিন্তু পাট্টা তুলে দিয়েছিল। তারপর থেকে কিন্তু তারা সেই জমিতে তোমার চাষাবাদ করছিল। তুমি দেখতেই পাচ্ছ এই বাচ্চা বাচ্চা ছেলেরা সকাল থেকে তারা কিন্তু না খাওয়া দাওয়া করে জমিকে তারা কোনোভাবেই কিন্তু দখলদারি করতে দেবে না। তাদের একটাই দাবি হচ্ছে যে এতদিন ধরে আমরা এই জমি চাষ করে আসছি, আমরা গরিব মানুষ, আমরা এর যদি জমি থেকে উচ্ছেদ হয়ে যায়, দখল করে নেয়, তাহলে আমরা কি করে এই জমিতে আমরা চাষ করে আর কি করে সংসার চালাবো, ছেলে মেয়েকে মানুষ করব। পাশাপাশি যে জমির মালিক তারও কিন্তু দাবি যে তিনি কিন্তু যে এই যে জমি তখন মানে বামফ্রন্ট সরকার নেওয়া হয়েছিল রীতিমতো জোর জস্তি করে কিন্তু নেওয়া হয়েছিল, সেই জন্য তারা কিন্তু হাইকোর্টে একটি কেসও করেছিল। সেই কেসের ভিত্তিতে সেই জমি কিন্তু এখন কি পরিস্থিতি? এখনো পর্যন্ত কিন্তু সেই মানে বিক্ষোভকারী আন্দোলনকারীরা কিন্তু তারা এখনো রয়েছে। হ্যাঁ, তুমি দেখতেই পাচ্ছ তারা কিন্তু সকাল থেকে না খেয়ে এখনো তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। পাশাপাশি জমির মালিকের যারা মানে ঘনিষ্ঠ তোমার লোকজন তারাও কিন্তু ঠিক উল্টো দূরে মানে কিছুটা দূরে কিন্তু তারাও কিন্তু দাঁড়িয়ে রয়েছে। প্রচুর মানে পুলিশ ফোর্স মোতায়েন করা রয়েছে কোনো গন্ডগোল তোমার মানে এড়ানোর জন্য। পাশাপাশি র্যাবও তোমার মজুদ রাখা হয়েছে। তবে দুপক্ষরই দাবি যে যেহেতু কোর্টের নির্দেশ আছে জমি আমরা ফেরত নেবো, আর এদের মানে বিক্ষোভকারীদের দাবি হচ্ছে কোনোভাবেই কিন্তু আমরা মানে ওই জমি আমরা দখল নিতে দেব না। বেশ, আমরা জমি ছাড়তে চাই না। আজকে আমরা যে বাপ ঠাকুর দাদারা আমরা জমি পেয়েছি, সেই জমি আমরা খেটে দিন মজুর করে খাই, চাষ ফসল কুটে করে, সেই জমি আমরা ছাড়বো না। তাই জন্য আমরা আন্দোলন করছি। জমি আমাদের জমি বুকারাতি মেরে নিয়ে নেবে, তাই জন্য আমরা জীবন দিয়েও জমি ছাড়বো না। এখানে 1994 সালে বামফ্রন্ট সরকার পাট্টা দেয়, কিন্তু যখন এই যাদের জমির মালিক তারা হাইকোর্ট যায়, হাইকোর্টে 2002 সালে ওটাকে অবৈধভাবে ঘোষণা করে। তারপরে ফের কেস চলে, 19 সালে অর্ডার হয়। সেই অর্ডার পরিপ্রেক্ষিতে প্রশাসনকে অর্ডার দিয়েছে যে জমির মালিককে জমি বুঝিয়ে দেওয়া হোক, কিন্তু প্রশাসন দেখছি ছোটো জগন্নাথ। যেহেতু হাইকোর্টের রায় অর্ডার, সেই অর্ডার অনুযায়ী আমরা চাই গ্রামবাসী হিসেবে একজন কৃষকের জমি সে ফেরত পাক।